এখন 7:30 বাজে। আমি চলে এসেছি হোটেলে, মন্দির থেকে হোটেলে ফিরে চলে এসেছি। আর একটু এই যে মোদক বলে প্রসাদে দিয়েছিলাম, 10টার মতো দিয়েছিলাম, কিন্তু ওই যে মানে ঠাকুরকে দিয়ে নিয়ে নেয়, তো এখন প্রসাদ খাবো, খেয়ে আমি একটু অফিসের কাজ করব। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু, ইডলি ওয়াড়া, তারপরে এটা উত্তাপাম, প্লেন উত্তাপাম। আর সবচেয়ে এটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে মিসাল পাও। এটা মুম্বাইয়ের খাবার, মানে মহারাষ্ট্রিয়ান খাবার, মিসাল পাও। আর তার সাথে এই যে ব্রেড থাকে, মুম্বাই ব্রেড, তার সাথে চা। এখন প্রায় 12টাই বাজে। বাবু ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেললো। হ্যাঁ, তো আমরা এখন রওনা দিব দাদাভাইদের বাড়িতে, থানে। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে ওখানে যেতে। আর 12টাই বাজে প্রায়। इधर भी नहीं, सीधा चाहिए। सीधा सीधा ये बीकानेर का जो शॉप है ना, इसके बाजू। हाँ, बीकानेर के बाजू से लेफ्ट। यहाँ से लेफ्ट लीजिए। हाँ, ये वाला। हाँ। হ্যাঁ, 12ই হবে, 12 ফ্লোর। আমরা দাদাভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি প্রায় একটার সময়। বানি শুয়ে আছে এখন সোফায়, আর বাবুও শুয়ে আছে। আমরা এই যে দুধের ঘোল খেয়ে নিলাম, দইয়ের ঘোল। দাদাভাইয়ের বাড়িটা খুব সুন্দর। ও আগের ভিডিওটা মনে হয় কেটে গেল। প্রতিদিন থেকে চলে খাবার স্টোরে না, লাইন ছাড়া ওখানে এমনি খাওয়া যায় না। আমি জলপাইগুড়ি তো হতো না একটা তিস্তা আমাদের হ্যাঁ হ্যাঁ আয়োজন করা হতো প্রতি বছর। হ্যাঁ হ্যাঁ
দারুণ গল্পের আসর বসে গেছে। মেধাংশের আজকে শরীর খারাপ, তার জন্য মেধাংশ আপাতত অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, কিন্তু ও আছে। অনেক রান্না করেছে দিদি, স্বপ্নদি রান্না করেছে। আর আমাদের বাড়িতে আজকে ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, আর রায়তা, পনির, আর মাংস, মাটন। সবাই খাচ্ছে দুপুরের খাবার। ইয়ের হয়ে গেছে, বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু শুয়ে আছে। গুড়িয়া দুটো পাপড় নিয়ে বসে আছে। হ্যাঁ, দুটো পাপড়। বলছি আরো একটা পাপড় হলে ভালো হয়, হ্যাঁ আর একটা পাপড় হলে ভালো হয়। হ্যাঁ, আর আমরা সেই খাচ্ছি, সেই টেস্ট হয়েছে খাবার, বলে খুব দাও, এনজয় করছি। বলো মেনু বললাম তো। হ্যাঁ, এদিক দিয়ে সুন্দর হাওয়া আসে। পিকনিক করছি, সবাই মিলে খাবার আনন্দই আলাদা। তার মধ্যে বুয়ান্ডা কানাডা থেকে এসেছে 3.5 বছর পরে। হ্যাঁ, এটা ঠিক, অনেকদিন পরে এটা ঠিক। এলো। আমি এখনই বলছি। না, করেছো কিন্তু, মশলা। তারপর সঙ্গে আবার বড়া, ডালের বড়া। হ্যাঁ, আমি তো এবার নিয়ে এসেছি, কলার ডাল নিয়ে এসেছি। কলার ডাল বানাবো, আর অল্প আলু ভাজা, আলু। কালকে লাউ শাক, আলু ভাজা আর কচু। আচ্ছা, জানি তো, আমাকে তো হলেই ভালো লাগে, ওকে হলে আর কি চাই? হ্যাঁ। কি চাইনি কি? তুমি জলটা কিছু মনে হয়। হ্যাঁ, আর এই পুরো সন্ধ্যা এরকম আমরা আমাদের কিন্তু একটা সুবিধা আছে। এ দেখো এটা ভালো, আমাদের কোনো থাকে না। এটা ট্রেন। এসি হলে এসি চলবে না খাওয়া দাওয়া রবি নিলে হয়ে যাবে, সব হয়ে যাবে। দাদাই দাদাই এদিকে পাশে বসা 3টা ভাইয়ের ফটো। আরে ও এগুলো নিয়ে যাবে প্রচুর দ্বিতীয় সুযোগ জায়গা। ওখানে ওরা বাচ্চারা আজকে নাম ছিল তো ওখানে, তো মা তুই হাতটা খালি মা, খাওয়া দাওয়া করে ধরে ওগুলোকে একটু মুড়িয়ে এনে দে না মা। হ্যাঁ ওরা বেরিয়ে গেল ফার্স্ট মিনিটে দাঁড়িয়ে চলে গেল। তোর এখানে প্রথম কাচ্ছি। রাত্রিবেলায় এখনো অবধি হয় ছোট আলু ভাজা, কলাই ডাল, আর পনির বলো। পনির। পিসি দেখ দেখ চলো। আজকে আমাদের জলপাইগুড়ি ফেরার দিন। এখন সকাল 7:30, 8:30 মতো বাজে।
তো আজকে বিশেষ কিছু না, শুধু দুটো অনিয়ন উত্তাপাম আর ইডলি। আমি ইডলি খাবো, একটা বাবুর জন্য নিয়ে যাব। বাবু এখনো ঘুমাচ্ছে বাবু। তো ইডলিটা আমি খাবো, অনিয়ন উত্তাপাম নিয়ে যাবো বাবুর জন্য, আর একটা অনিন্দিতা খাবে। আর আমি বাইরে থেকে চা খেয়ে এসেছি অলরেডি, এটা অনিন্দিতা এর জন্য চা। গুড মর্নিং সবাইকে। আমরা এখন বেরিয়ে যাব। এখন 9:30 মতো বাজে, আমাদের 11টার ফ্লাইট বাড়িতে ফেরার, বাগডোগরার। তো আমরা এখন বেরিয়ে যাব, সবাই রেডি। বাবু এখনও ঘুমাচ্ছে, বাবুকে ওইভাবেই নিয়ে যেতে হবে। ব্রেকফাস্ট টিফিন বক্সে নেই নেওয়া হয়েছে, আর দুটাই মাত্র ব্যাগ, কোনো বেশি ব্যাগ নেই। এখন আমরা রওনা হব। হ্যাঁ মনে আছে, হ্যাঁ। আগে যেটা গো এয়ার ছিল ওটাই আগে শেয়ার হয়ে গেছে। বর্ণনা হোটেলের ভূমিকার ভিডিও। গোলাঘাট